রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাবালে রুমাত, খুব খেয়াল করবেন ভাই, আমি একেবারে খুব তথ্য দিয়ে কথাগুলো বলি। জাবালে রুমাত বলেন, জাবালে রুমাত, রুমাত নামে একটা পাহাড়, উহুদ পাহাড়ের ঠিক দক্ষিণ পাশে ছোট্ট সেই জাবালে রুমাতের উপরে উঠে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, ডানে, বাঁয়ে, পেছনে, চতুর্দিকে ঘুরে ঘুরে তিনি এইভাবে আওয়াজ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তখনও কিন্তু এই আয়াতটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়নি। মুসআব ইবনে উমাইর এই কথাই বুঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছু নয়। তার পূর্বে আরো অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি এটা শুধু চিৎকার দিচ্ছেন। ঠিক এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহী নিয়ে হাজির হয়ে গেছেন। মুসআব ইবনে উমাইরের কথাটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, ঠিক এই কথাটাকেই রব্বুল আলামিন কোরআনের আয়াত করে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, দান মোবারক শহীদ হয়েছে। উদ্দেশ্য এই কোরআনের রাজকে কায়েম করা। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام 14 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছেন। 70 জন সাহাবায়ে کرام উহুদের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছেন। উদ্দেশ্য আল্লাহর জমিনে এই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা। বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কারবালার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের প্রিয় দৌহিত্র, প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন শুধুমাত্র দ্বীনে হকের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই সাহাবায়ে کرامের জীবনী আমরা পড়ে পড়ে চোখের পানি ফেলি। আবার কারবালার সেই শাহাদাতের ঘটনার দিন আমরা ন্যাশনাল গেজেটেড হলিডে, সরকারি ছুটিও আমরা সেদিন গ্রহণ করে ছুটিতে থাকি। আমার প্রশ্ন, যেই কোরআনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য তায়েফের জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, যেই কোরআনের জন্য সাহাবায়ে کرام জীবন দিয়েছেন, যেই কোরআনের জন্য এখনো কোরআন প্রেমিক আল্লাহ পাকের প্রিয় বান্দারা রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, চোখ দিচ্ছেন, হাত দিচ্ছেন, পা দিচ্ছেন, শাহাদাতের পেয়ালা পান করছেন, সেই কোরআনটা কি আমাদের কাছে আছে না? আজকের কোরআন মাহফিল থেকে আপনারা দিল থেকে একটা সত্য ঘোষণা দিবেন, আপনারা কি সত্যিকার অর্থে কোরআনকে মহব্বত করেন? তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, দান মোবারক শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য সাহাবায়ে کرام জীবন দিয়েছেন, আমরা সেই কোরআনকে মহব্বত করে ভালোবাসি। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, সাহাবায়ে کرامের মতো আমরা আমাদের জীবন দেওয়ার দরকার হলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। এই কোরআনুল কারীম এটা মানব জাতির জন্য একটা হেদায়েতের কিতাব। এই কোরআনুল কারীমকে যদি আমরা মৌমাছির একটা মৌচাক ধরে নেই, তাহলে আমরা মুসলিম উম্মাহ মুসলমানেরা হচ্ছে এই কোরআনের মধুমক্ষিকা মৌচাক। কথা বলেন। আমার ভাইয়েরা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আমাদের বাংলাদেশ। গত 2022 সালের শেষ দিকে গণশুমারি হয়েছিল, যেটাকে আদমশুমারি বলা হতো এক সময়। সেই গণশুমারিতে দেখা গিয়েছে বাংলাদেশের মুসলমানের সংখ্যা হচ্ছে 94.6%।
এর আগের গণশুমারির তুলনায় এই গণশুমারিতে মুসলমানের সংখ্যা বেড়েছে। অতএব সেই মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নিয়ে এখনো লোকজন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে। এর মধ্যে একটা নাম হচ্ছে আসাদ নূর। নামটা কি বলেছি? আসাদ নূর। আচ্ছা, এই নামটা কি মুসলমানের না হিন্দুর? মুসলমানের নাম। সেই আসাদ নূর আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমকে খুলে সে চেয়ারে বসেছে, কোরআনকে তার পায়ের নিচে রেখেছে। ভিডিও করাই বলতেছে, হে মুসলমানের গোষ্ঠী, মুসলমানের বাচ্চারা, দেখ তোদের কোরআনের মধ্যে আমি কিছুক্ষণের মধ্যে পেশাব করে দেব। তোদের আল্লাহ যদি কিছু করতে পারে করক, তোরা যদি কিছু করতে পারস করিস। আমার বন্ধুগণ, সেই আসাদ নূর বাংলার জমিনে এখনো আছে। আসাদ নূর ইউটিউবে যদি সার্চ দেন তো দেখবেন তার বক্তব্য। ফেসবুকের আপনি যদি আসাদ নূর বলে সার্চিং দেন তাহলে তার পেজ পাবেন। সেখানে দেখতে পাবেন সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে উদ্ভট বক্তব্য রাখছে। আমার ভাইয়েরা, সেই আসাদ নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে মরুভূমির ডাকাত। সেই আসাদ নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে চরিত্রহীন। মুহাম্মদ তার যৌনতাকে কন্ট্রোল করতে না পেরে এতগুলো বিয়ে করেছে শুধু তার যৌন কেলেঙ্কারির কারণে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক বিয়ে করেছে 40 বছরের একজন বিধবা নারীকে। কথা বলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীনই হতেন তাহলে 25 বছর বয়সে তিনি কুমারী মেয়ে খুঁজতেন। আরে আমরা বিয়ে করেছি, আপনারা বিয়ে করছেন, অনেকে বিয়ে করবে। যদি কোনো 25 বছরের যুবককে বলা হয় তোমার জন্য আমি ঠিক করেছি 40 বছরের 4 সন্তানের জননী একটা বিধবা নারীকে, ওই ছেলে তো বাপের লগে রাগ করে আর কথাই কইব না। কথা কোন ঠিক না বেঠে? সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে চরিত্রহীন বলেছে, চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করেছে সে আসাদ নূর এই বাংলার জমিনে আছে। আমি তার কন্টেন্ট গুলোতে কমেন্টস পড়লাম, প্রায় 4500 কমেন্টস। এর মধ্যে 2-4টা ছাড়া ম্যাক্সিমাম কমেন্টস গুলো নূর ভাই আপনি যেই চিন্তা নিয়ে আছেন আমরা আপনার সাথে একমত, আপনি এগিয়ে চলুন। এর দ্বারা বোঝা যাচ্ছে আসাদ নূর এই বাংলার জমিনে একা নয়, তার আরো অনেক চেলা চামুন্ডরা আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, আমরা মুসলমানরা ছিলাম সিংহের মতো। যখন মুসলমান সিংহের মতো গর্জন দিয়েছিল, মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে এগিয়ে গিয়েছিল, যে দিকে গিয়েছে সেই দিকে মুসলমানদের বিজয় আর বিজয় এসেছে। যখন এই মুসলিম উম্মাহ সিংহ মার্কা মুসলমানগুলো ঘুমিয়ে পড়েছে, এখন সেই ঘুমন্ত সিংহগুলোর কপালের উপরে ইঁদুরের গোষ্ঠীরা খেলা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছে শরীফ থেকে শরীফা। কথা বলেন, কথা বলেন। হে মুসলিম উম্মাহ, যদি এইভাবে তোমরা ঘুমিয়ে থাকো, তোমরা যদি জাগ্রত না হও, তোমরা যদি হুঙ্কার দিয়ে না উঠো, তাহলে আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে শিক্ষা দেওয়া হবে আমরা আদম সন্তান নয়, আমরা বানর সন্তান। আর যখন মনে চাইবে আমি পুরুষ, এখন আর পুরুষ না আমি মহিলা, মহিলা মনে চাইবে আমি মহিলা না আমি পুরুষ, তাহলে পুরুষ। এই ধরনের থিওরিগুলো শিক্ষা দেওয়া হবে। অতএব জাতির খেদমতে আরজ করতে চাই, আমরা কোন বাতিলকে ভয় পাই না, আমরা রবকে ভয় পাই। কথা বলেন। অতএব বাতিলের বিরুদ্ধে কোরআনকে সামনে রেখে আমাদের ঈমানের দাবি পূরণ করেই যেতে হবে। আর না হয় জান্নাতে যাওয়া আমাদের জন্য এত সহজ হবে না, এটা বড় ধরনের কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে আজকে শুরুতে আমরা এটুকু জানতে পেরেছি, আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরবো, কোরআনকে গ্রহণ করব, কোরআনের আলোকে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا ومن هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের একটা পরিবার আছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহর কি আসলে কোনো পরিবার আছে? নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা আমার আলোচনা থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ, শুধু একটু ধৈর্য সহকারে যদি শুনেন। আমার ভাঙ্গা কণ্ঠের কথাগুলো আপনাদের কি বিরক্ত লাগতেছে? এই যে আমরা সূরা ইখলাসটা পড়েছি, আপনারা সবাই একটাবার পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করলেন। নবীজি তিনবার একটা কথা বললেন, ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য কি ওয়াজিব হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যেই ভাই সূরা ইখলাস তেলাওয়াত করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সেই সূরা ইখলাসে আল্লাহ পাকের পরিচয়টা তুলে ধরা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে এই সূরা দিয়ে আমরা কি বুঝলাম? আল্লাহ পাকের কোনো পরিবার নাই, কিন্তু হাদিসের মধ্যে এসেছে মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের একটা পরিবার আছে। সুবহানাল্লাহ পড়েন। ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের যে পরিবারটা আছে সেই পরিবারের মানুষগুলো কারা? قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن, ওই সমস্ত মানুষগুলো হলো আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসাতাহু। এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত পরিবারের অন্তর্ভুক্ত। মুহাদ্দিসিন কিরাম তার ব্যাখ্যায় উল্লেখ করেন যে যার মধ্যে 5টি গুণাবলী আছে সে আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত, সে হচ্ছে আহলুল কোরআন। একটু আওয়াজ করেন, কয়টা? 5টা। 1 নাম্বার, বিশুদ্ধ যে কোরআন তেলাওয়াত করে, বিশুদ্ধ কোরআন যিনি তেলাওয়াত করে, কোরআনকে একেবারে শুদ্ধ সহিভাবে তেলাওয়াত করা। 2 নাম্বার, কোরআন স্টাডি করা, কোরআন বুঝে পড়া। 3 নাম্বার, এই কোরআনের আলোকে নিজে চলা। 4 নাম্বার, এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেয়া। 5 নাম্বার, আল্লাহর এই জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। এবার আপনারা বলেন কয়টা? 5টা। যার মধ্যে এই 5টি কোয়ালিটি থাকবে সে হচ্ছে আহলুল কোরআন। যে হবে আহলুল কোরআন সে হবে আহলুল্লাহি ওয়া খাসাতাহু, আল্লাহ পাকের খাস পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, আমাদের বাংলাদেশে আহলুল কোরআন নামে একটা সংগঠন আছে যারা আমাদের বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে। এরা হচ্ছে মুনকারুল হাদিস, তারা হাদিসকে অস্বীকার করে নিজেদেরকে আহলুল কোরআন দাবি করছে। আপনারা দেখেন আমার আলোচনা দিয়ে সেই আহলে কোরআনের পক্ষে কেউ রেফারেন্স দিতে যাবেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস মানে না, বলে হাদিস জাল হয়ে গেছে, হাদিসের মধ্যে ভুল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো হাদিস সংকলন হয় নাই, অতএব আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। এখন আমার প্রশ্ন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, কিন্তু এই সালাতটা, এই নামাজটা কেমনে পড়বে? তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবে? রুকুতে কিভাবে যাবে? আল্লাহ বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, সাল্লু মা'আল মুসাল্লিন, তোমরা নামাজ পড়ো। এখন কিভাবে আমরা রুকু করব,
কিভাবে সেজদা করব, কিভাবে মাঝের বৈঠক, কিভাবে শেষের বৈঠক, কিভাবে আমরা সালাম ফিরাবো, আপনারা বলেন এটা কি কোরআনের মধ্যে ব্যাখ্যা আছে? সেটাকে যদি জানতে চাই তাহলে আমাদের রাসূলের সুন্নাত দিকে, রাসূলের হাদিসের দিকে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? অতএব যারা এইভাবে নামকে ওয়াস্তে, নাম সর্বস্ব আহলুল কোরআন, এরা হচ্ছে এই দুনিয়ার জন্য বড় ধরনের ফিতনাবাজ। আল্লাহ পাক সেই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা সবাই পড়ি আমিন। যেহেতু কোরআন থেকে আলোচনা করতে বসেছি, সেহেতু আপনাদের খেদমতে কোরআন সম্পর্কে কয়েকটি কথা বললাম। আপনারা বিরক্ত হয়েছেন কিনা আমি জানি না। এবার আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরা ইব্রাহিম। একটু বলেন সূরাটার নাম কি বলেছি? সবাই একটু আওয়াজ করেন। সূরাটার নাম ইব্রাহিম। পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা। বলেন কত নাম্বার? তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে বাস্তব জীবনে তার আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আসুন আমরা যেহেতু আল্লাহকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, যারা পারি আমরা তেলাওয়াত করব, আর যদি না পারি তাহলে তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত করলেও লাভ, কোরআন তেলাওয়াত শুনলেও লাভ। আসুন আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আর ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে, এক নাম্বার যারা ঈমান এনেছে, দ্বিতীয় নাম্বার যারা আমলে সালেহা করে। কোথায় প্রবেশ করানো হবে? তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে নদী সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ পড়েন। খালিদিনা ফিহা, আর তারা তথায় চিরকাল থাকবে। কার নির্দেশে? বিইজনি রব্বিহিম, তাদের রবের নির্দেশে। তাহিয়াতুহুম ফিহা সালাম, আর সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সালাম দিয়ে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে কারিমার সরল অনুবাদ। এখন আমাকে আপনারা একটু কথা দেন, আপনারা কি মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে আপনারা এদিক সেদিক তাকাবেন না। এদিক সেদিক না তাকিয়ে আলোচকের দিকে আপনারা একটু খেয়াল করেন। আপনারা কি মেসবাতি চিনেন, যেটাকে দিয়া শোলার বক্স বলে? আপনারা নোয়াখালী বেশি এটাকে কি করেন? ম্যাচ বলে। ম্যাচের গায়ের মধ্যে কি বারুদ থাকে? থাকে। ম্যাচের ভিতরে যে কাঠিগুলো থাকে, সেই কাঠিতে কি বারুদ থাকে? আচ্ছা, ম্যাচ এক হাতে নিলেন, কাঠি আরেক হাতে নিলেন। এখন এইভাবে করতে থাকেন, হাত ব্যথা হয়ে যাবে, আগুন জ্বলবে? যদি এইভাবে নিয়ে এইভাবে একটা খোঁচা মারেন, তাহলে কি আগুন জ্বলবে? বারুদ আল্লাহ পাক আপনাদেরকেও দিয়েছেন, বারুদ আমাদেরকেও দিয়েছেন। ম্যাচের গায়ের সাথে কাঠির যেরকম একটা সুসম্পর্ক স্থাপিত হলে আগুন জ্বলে ওঠে, বক্তা এবং শ্রোতার মধ্যে যদি সম্পর্কটা সেরকম গভীর হয়, তাহলে আলোচনাটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিম একটু সবক দেন, আয়াত নাম্বার কত? ইন্না লিল্লাহ।
এক জায়গায় গেলাম ওয়াজ করতাম আরো 20 বছর আগে। আমাকে বলা হলো, হুজুর আপনার আলোচ্য বিষয় হচ্ছে আহসানুল কাসাস সূরা ইউসুফ। 15 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ভোলা চরপেশন। শেষ 2 দিন পড়ছে আমার ভাগে। আমি সূরা ইউসুফ তাফসীর করলাম। 15 দিন শেষ, আজকে শেষ মুনাজাত। মুনাজাতের আগে লোক একজন দাঁড়াইছে, হুজুর 2 দিন ব্যাপী তাফসীর করছেন হুজুর, খুব ভালো লাগছে হুজুর। একটা বিষয় বুঝে আসলো না, বারবার যে ইউসুফের কথা বলছেন এটা কি পুরুষ না মহিলা? তাইলে এবার আপনারাই বলেন, হে কি আসলে ওয়াজ শুনছিনি? তা আপনাদের অবস্থা কেমন ওই দিকে না যাচ্ছে মনে হয়? আওয়াজ করেন, আমরা একটু মনোযোগটাকে ঠিক করে নিই। আমরা একটু তাকবীর দেব, নারায়ে তাকবীর। এত ঠান্ডা দিয়ে দিন বিজয় হবে না। 40 বছরের উপরে যারা আছেন আপনারা একটা আওয়াজ করেন। 40-এর নিচে যারা আছে যুবক করে দিয়ে মনে কাজ হবে না। দেখি 40-এর উপরে যারা, নারায়ে তাকবীর। কি 40-এর উপরে না বেশি ঠান্ডা দেখা যায়? দেখি 40-এর নিচে যারা আছে তোমাদের কি অবস্থা? একটু তাকবীর মারো, নারায়ে তাকবীর। না বুঝা যায় 40-এর নিচে যারা, এরাই কাজ করবে। আল্লাহ এদেরকে কবুল করুক, আল্লাহ এদেরকে তৌফিক দান করুক, আল্লাহ এদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক, দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আচ্ছা, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার, এই না মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা বার বলেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 23 নাম্বার আয়াত। কোন সূরা? সূরা ইব্রাহিমের কয় পারার মধ্যে আছে এটা? 13 পারায়। মাশাআল্লাহ। আমি তো একটু অসুস্থ, ফাঁকে ফাঁকে যদি 2-1টা কাশি আসে, এটা আমার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, কিন্তু আপনারা আলোচনাটা শুনেন। ফাঁকে ফাঁকে কাশি আসলে বিরক্ত হইয়েন না, কেমন? আল্লাহ পাক বলছেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু। যারা উলামা ইকরাম আপনারা ভালো বুঝবেন, দাখালা ইয়াদখুলু, সে প্রবেশ করেছে, সে প্রবেশ করবে। যদি হয় আদখালা ইউদখিলু, তাহলে আর প্রবেশ করবে হবে না, তাহলে অর্থ হবে তাকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে বাড়িতে মেহমান এসেছেন, এখন যারা মেহমান, মেজবানের পক্ষ থেকে তাদেরকে ওয়েল রিসিপশন দেওয়া হচ্ছে। গেটের মধ্যে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, স্বাগতম, আপনারা আমাদের মেহমান, আসেন ভিতরে প্রবেশ করেন, এটা বলে বলে তাদেরকে ভিতরে ঢুকাচ্ছে। খেয়াল করেন, বিনা দাওয়াতে এসে কেউ ফুরুত করে নিজে নিজে ঢুকে গেছে। এখন যে বিনা দাওয়াতে এসে নিজে নিজে ঢুকে গেছে তার মর্যাদা বেশি, আর না যাকে দাওয়াত করে এনে ঢুকানো হয়েছে তার মর্যাদা বেশি। যাকে দাওয়াত করে এনে ঢুকানো হয়েছে। এই আয়াতের মধ্যে জান্নাতে প্রবেশ করবে এই কথা বলা হয় নাই, এখানে উদখিলা বলা হয়েছে। উদখিলা, প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া উদখিলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমি মনে আপনাদের কথা বুঝাইতে পারতে আসি না। আমার কথা কি আপনারা বুঝেননি? আসলে বুঝেননি? একটা আওয়াজ টাওয়াজ করেন। যারা ঈমান এনেছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনারা একটু বলেন তো, আমরা কি ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? আমার দিকে তাকান, প্রশ্ন আমি করেছি। আমরা কি ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? একটু বুঝে শুনে বলেন। ঈমান এনেছি। আপনি ঈমান এনেছেন, আপনি ঈমান এনেছেন, ওনারা এনেছেন। আর আপনারা কি করছেন? এনেছেন। আবার আচ্ছা, পেয়েছেন কে কে? শুধু পেয়েছেন কে কে? তারা একটু হাত উঠান যারা ঈমান পেয়েছেন। আমাদের এটা একটা ক্লাস। 2-1 জন হাত উঠেছেন, হাত নামান। আমরা ঈমান পাই নাই।
আমরা ঈমান এনেছি। ঈমান উত্তরাধিকার সূত্রে পাওয়ার জিনিস নয়। যারা উত্তরাধিকার সূত্রে ঈমানটা পায় তাদের অবস্থা হচ্ছে আসাদ নূরের মতো, যে কোনো সময় তারা মুরতাদ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পাই নাই, আমরা ঈমান এনেছি। আমার হাতের মধ্যে এটা কি? মোবাইল। খুব খেয়াল করেন, দোকান থেকে মোবাইল কিনে পেয়েছি না মোবাইল কিনে এনেছি? রাস্তায় মোবাইল কুড়ে এনেছি না কুড়াই পেয়েছি? মাশাআল্লাহ। আজকে আর ওয়াজ কি করব, আপনারা তো সব বুঝে ফেলছেন। তাহলে মোবাইল কিনে এনেছি, এটা যদি সামনে রাখিও উঠার সময় কিন্তু খেয়াল রাখবো, ও মাগো মোবাইল গায়ে টেঁয়াদি কিনে আনছি, অতএব যাওয়ানোর সময় ফকেটে করে গিয়ে লই যাওয়ান লাগবো, হালাই এড়ি যাওয়ান যাইতো না। কি কথা বুঝছেন নি? আচ্ছা, যদি মোবাইল এটা আমি রাস্তায় কুড়াই পেতাম, এটা তো পাইছি, মালিক টালিক পাই নাই, অতএব নিজের মতো করে ব্যবহার করো। যদি কোনো হারাই টারাইও যায় আফসোস থাকবে না, এটা তো পাইছি, যেমনি আইছে এমনি চলে গেছে। কি ঠিক না ভাই ঠিক? আমার বন্ধুগণ, আমরা ঈমান পাই না, আমরা ঈমান এনেছি। বলেন আমরা ঈমান। ওয়া উদখিলাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে, এক নাম্বার যারা ঈমান এনেছে। কিভাবে ঈমান আনলো? যারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার তেজ আছে না নাই? 100 বছর হায়াত পেল, পুরা জিন্দেগি শুধু অন্যায় করলো, অপরাধ করলো, কোন নেক আমল করলো না, ঈমানও আনে নাই, মূর্তির পূজা করেছে। 100 বছর পর যখন বুঝতে পারলো যে আসলে আমি ভুলের উপর আছি, এরপর সেই ব্যক্তি বুঝে শুনে কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বছর পর্যন্ত এই লোকটা যত অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, এই কলেমা পড়ার মাধ্যমে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। তাহলে এই কলেমার মধ্যে তেজ আছে না নাই? এই কলেমার মধ্যে 3টা পার্ট, খেয়াল করেন। কয়টা পার্ট? 3টা পার্ট। 1 নাম্বার লা ইলাহা, বলেন 1 নাম্বার। 2য় নাম্বার ইল্লাল্লাহ, এবার আপনারা বলেন 2য় নাম্বার। 3য় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালেমার মধ্যে আমরা কয়টা পার্ট পেলাম? লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো হায়াত দাতা, নেই কোনো মৃত্যু দাতা, নেই কোনো বিধান দাতা, নেই কোনো সন্তান দাতা, নেই 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 বলে সমস্ত তাগুতকে আমরা অস্বীকার করলাম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, একটু আমার সাথে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত। ভাইও, নোয়াখালীর জমিনে আমরা আয়াত একটু তেলাওয়াত করলে বাকিটা শ্রোতারা শেষ করে। এটা কি নোয়াখালীর বাহিরে পড়ে গেছে নাকি? এটা চর ফকিরা, চর ফকিরা, এটা মনে হয় যেন একেবারে চরাঞ্চল, যেখানে মনে হয় যেন কোনো আওয়াজ টাওয়াজ যায় নাই। আপনারা একটু আওয়াজ দিয়ে ফামান ইয়াকফুর বিত-তাগুত, কোরআনের আয়াত নাকি? একটু জোরে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা, না ইল্লাল্লাহ নয়, এখন ফামান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমি বুঝাই দিচ্ছি। আমরা যা দেখি তা তো দেখাই যায়, আমরা তো তার প্রতি বিশ্বাস স্থাপনই করেছি। আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। আমরা যা দেখি না আমরা তার প্রতি বিশ্বাস রাখবো, আর যা দেখি তার প্রতি বিশ্বাসের দরকার নেই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এক ক্লাসমেট ল ডিপার্টমেন্টের, ছেলেটার নাম হচ্ছে কাজল। তা আমারে বললো, দোস্ত কোথার থেকে আসতে? আমি বললাম যে এই তো মাত্র কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে আসলাম। আমি নামাজ টামাজ পড়ি না। আমি বললাম যে কেন? বলে নামাজ পড়বো কি জন্য, কি দরকার আছে?
যে আল্লাহকে দেখি না আমি সেটাকে বিশ্বাসও করি না। তোমরা ভুলের উপর আছো। এই কথা বলার সাথে সাথে আমি সে কাজল ওই ছেলেটাকে বললাম, আমাকে দোস্ত, কিরে দোস্ত কিছু কইবি নাকি? আমি বেটা তোর জন্মের ঠিক নেই, তুই যার গা। উমা এই কথা বলার পর কয়ে, তোর এত বড় সাহস, তুই আমার এই কথা কইলে? আমি না, তোর কথার জবাবে আমি এই কথাটা বলছি। কেমনে? আমি তোর বাপ আছে? হ্যাঁ আছে। তোর বাপে যে তোর জন্ম দিয়েছে তুই এটা দেখছস না? দেখি নাই। তুই যা দেখছ না তা বিশ্বাস কর, আমি আমার মার কাছে শুনছি। তা আমি বললাম, আমরা তো কোরআন এবং হাদিসে শুনছি আল্লাহ একজন আছেন, অতএব আমাদের রাসূল তো মিথ্যা কথা বলেন নাই। আমরা সেই গায়েব আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যদি তুই বিশ্বাস কর তোর বাবা তোর জন্ম দিয়েছে, মার কথা বিশ্বাস করে তুই তারে বাবা ডাকস, তাহলে আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সুবহানাল্লাহ পড়েন। এখানে দক্ষিণ কোন দিকে? দক্ষিণ এইদিকে। মাশাআল্লাহ, আমার দিক ঠিক আছে। তাইলে দক্ষিণ এইদিকে, বঙ্গোপসাগর এইদিকে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পাকারে লোনা পানি থেকে, কড়া পানি থেকে মিষ্টি পানিগুলো ছেকে ছেকে জলীয় বাষ্পাকারে আমাদের মাথার উপরে মেঘমালা করে উড়াই নিয়ে আসেন কে? সবাই বলেন, উড়াই নিয়ে আসেন কে? আচ্ছা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন। এবার আসেন, উপরে যে মেঘমালা আসছে আকাশের মধ্যে, সেখান থেকে বৃষ্টিটা বর্ষণ করেন কে? আল্লাহ। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। লোনা পানি থেকে ছেকে ছেকে মিষ্টি পানিগুলো উড়াই নিয়ে এসে আমি যে জমিনে বর্ষণ করি, এটা কি আমি বর্ষণ করি না ও বান্দারা তোমরা বর্ষণ করো? আপনারা বলেন, বর্ষণ করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ একজন আছেন, আমরা দেখি না, দেখাতেও পারি না, কিন্তু তিনি গায়েব, তিনি অদৃশ্য, তিনি একজন আছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি। কথা বলেন ঠিক? যা আমরা দেখি না তাই আমরা বিশ্বাস করবো, আর যা দেখা যায় তা তো বিশ্বাসের দরকার নেই, তা তো দেখাই যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি হাতে মুঠ করে রাখছি, আমার হাতের মুঠের ভিতরে কি কিছু আছে নাকি? নাই। আপনারা দেখতে পাচ্ছেন কিছু আছে মুঠের ভিতরে? নাই। এখন আমি বললাম, সম্মানিত ভাই সাহেবান, আমার হাতের মুঠের ভিতরে একটা টিস্যু আছে। আপনারা আমার কথাটা শুনে বিশ্বাস করেন। আপনারা বললেন যে ঠিক আছে, আমরা বিশ্বাস করলাম। হেলালি সাহেব, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনার হাতের মুঠের ভিতরে একটা টিস্যু আছে। না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। হাতের ভিতরে টিস্যু আছে, আপনারা দেখেন না, আমি বললাম টিস্যু আছে। এবার আপনারা বলেন, আমার হাতের ভিতরে কি আছে? টিস্যু আছে। দেখেন, তারপরে অনেকে আওয়াজ করে না, হয়তো আমি মিথ্যা কথা বলতে পারি। একটাবার একটু বলেন না, আমার হাতের ভিতরে কি আছে? টিস্যু আছে। না দেখে আমার কথা অনুযায়ী আপনারা বিশ্বাসটা করলেন। না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। এবার আসেন, হাত খুললাম, এটা কি? আওয়াজ করেন। এখন টিস্যু দেখা যায় নাকি? এখন কি আর বলার দরকার আছে, ভাই এটা টিস্যু, আপনারা ঈমান আনেন, এটা বিশ্বাস করেন? তখন বলবেন যে হেলালি সাপ ইজ্ঞা মনে হাগল হয়ে আছে, টিস্যু এন তো দেয়া যায়, কি কয় এটা টিস্যু টিস্যু টিস্যু, এটা বিশ্বাস করেন? এটা তো দেখাই যায়। প্রিয় বন্ধুগণ, যা দেখা যায় তার উপর বিশ্বাস দরকার নাই, এটা দেখাই যায়। যা আমরা দেখি না তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা আল্লাহকে দেখি না, আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপর। আমরা সবাই বলি আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুখবর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাথার তাজ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, আমাদের জাতির রাহবার, এই বাংলার সিংহ পুরুষ, আওলাদে রাসূল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ
দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ইনশাআল্লাহ হুজুর নির্ধারিত সময়ে আপনাদের এখানে এসে নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি আর একটু কথা বলি। কালেমার মধ্যে কয়টা পার্ট? তিনটা পার্ট। লা ইলাহা, আমরা এটা দিয়ে সমস্ত তাগুতকে অস্বীকার করলাম। আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আমার আলোচনা বুঝতেছেন আপনারা? এখন প্রশ্ন, হুজুর আমরা তাগুত 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 এটা তো শুনতেছি, এটা কি? এটা আবার কোন জিনিস? তাগুত হলো এমন শক্তি, যেই শক্তি রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহ পাকের হুকুম মানে না, এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমত প্রতিষ্ঠা করতে চায় সেখানে বাধা সৃষ্টি করে, এটাই হলো তাগুত। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? অস্বীকার করলাম তাগুতকে, ঈমান আনলাম আল্লাহর প্রতি। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে কি গরু পালে? মহিষ তো মনে হয় পালে না? মহিষের ওই টক দইটাই এলাকায় পাওয়া যায়, তো খাজুরিকে মিডাই দিয়ে জোলা গুড় দিয়ে মহিষের দুধের সেই দধি দিয়ে ভাত খাইতে মজা লাগে নাকি? আচ্ছা, আপনারা গাভী পালেন, যেই গাভীটা দুধ দেয় সেই গাভীটাকে স্পেশালি বালতিতে করে ভাতের মাড়, রাব, খৈল, ভুসি স্পেশালি একটু খাওয়ানো হয় নাকি? সুন্দর করে একটা বালতিতে করে আপনি স্পেশাল তাকে খাওয়াইলেন। খাওয়ানোর পর যখন দুধ দোয়াইবেন, সেই বালতিতে আপনি দুধ দোয়ান সব সময়। এখন এটার মধ্যে ভুসি লেগে আছে, ভাতের মার লেগে আছে, একটু আওয়াজ করে বুঝে শুনে বলবেন, বালতিটা কি আপনি ধুয়ে দুধ নিবেন না না ধুয়ে দুধ নিবেন? প্রশ্ন, বালতিটা আপনি কেন ধুইবেন? উদ্দেশ্য হলো এটার মধ্যে দুধ নেব। কথা বলেন? আচ্ছা, দুধ নেয়ার জন্য আপনি বালতিটাকে ধুইতেছেন। আমাদের কলমের মধ্যে আমরা আমাদের ঈমানের স্থানটাকে করে নেব। সেই জন্য লা ইলাহা দিয়ে সমস্ত তাগুতি, কুফরি, শিরকি চিন্তা ভাবনা থেকে অন্তরটাকে আমরা লা ইলাহা দিয়ে ধুয়ে নিতে হবে। ইল্লাল্লাহ দিয়ে স্থান করে নিতে হবে। হ্যাঁ, সমস্ত তাগুতি শক্তিকে আমি অস্বীকার করলাম। আমার একমাত্র ইলাহ, একমাত্র রব, একমাত্র হায়াতদাতা, একমাত্র বিধানদাতা, একমাত্র হুকুমতদাতা, একমাত্র সারা পৃথিবীর নিয়ন্ত্রণ যার হাতে, বিশ্বজাহান এর নিয়ন্ত্রণ যার হাতে, আমার একমাত্র রব রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনলাম ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তৃতীয় পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের পথ প্রদর্শক হিসাবে, রাসূল হিসাবে আমরা মেনে নিলাম। এই জমিনে বিভিন্ন জন বিভিন্ন তরিকা চলার জন্য বিভিন্ন ওয়ে নির্ধারণ করবে। আমরা যদি অন্য কোন তরিকায় চলতে যাই আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা তরিকা দিয়ে দিয়েছেন, আর সেই তরিকা হচ্ছে নবীদের সুন্নাত তরিকা। কি ঠিক না বেঠিক? মুক্তি যদি আমরা পেতে চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার বন্ধুগণ, ওয়া উদখিলাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এক নাম্বার, যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদিক বিল জিনান, তিন নাম্বার আমল বিল আরকান,
মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, কাজে প্রকাশ, তিনটার সমন্বয় হলো ঈমান। আলাইহিমুল মালায়েকা আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই কথাটুকু বলার পর তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তাকে কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক এই যে প্রশ্ন উঠাইছেন, তাকে কোনো পরীক্ষা করা হবে না? এই প্রশ্নের উদ্দেশ্যই হচ্ছে অবশ্যই তাকে পরীক্ষা করা। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে ঈমানের দাবি আমাদেরকে পূরণ করতে হবে। ঈমানের দাবি এক নাম্বার, একজন আল্লাহ পাকের প্রিয় বান্দী মহিলা ঈমানের দাবি পূরণ করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য সর্বপ্রথম একজন মহিলা শাহাদাতের পেয়ালা পান করেছে, তার অবদান ইসলামের মধ্যে রয়েছে। তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল, আবু লাহাব, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, তারা জানতে পারলো এই বৃদ্ধা রমণী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন। সুমাইয়াকে ডাকলো, ও সুমাইয়া, আমরা জানতে পেরেছি তুমি নাকি ঈমান এনেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ ঈমান এনেছি। তারা বলল, তুমি ঈমান ত্যাগ করো। তিনি জবাব দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। সুমাইয়া বললেন, আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, আমার পক্ষে ঈমান ত্যাগ করা সম্ভব নয়। তখন তারা আঘাতের পর আঘাত করলো। তখন তিনি বললেন, আঘাতের পর আঘাত করছো করো, যদি তোমরা আমাকে মেরেও ফেলো তারপর আমি ঈমান থেকে দূরে সরে দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার। যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। আমার বন্ধুগণ, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিদ্ধান্তের উপর, ঈমানের উপর অটল, ঈমান থেকে এক সুতা পর্যন্ত তাকে নাড়াতে পারছে না, তখন তারা অত্যন্ত সরু, অত্যন্ত ধারালো একটা বল্লম দিয়ে তার তলপেট বরাবর আঘাত করলো। বল্লমটা যখন টান দিল, বোতলের মুখ খুলে দিলে যেইভাবে গড়ে গড়ে দিয়ে পানি পড়ে, সেইভাবে তার রক্তক্ষরণ হতে হতে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। তিনি শহীদ হয়ে গেলেন। আমার মা বোনেরা, আপনারা যারা আজকে আমার আলোচনা শুনছেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে একজন নারী। তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব তাকে অনুসরণ করে নারীদের ইসলামে অবদান আছে না নাই? আপনারা নারীরাও আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করবেন ইসলামের অবদান রাখার জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, তার সমস্ত ধন সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। ঠিক না বেঠিক? তাহলে ইসলামের মধ্যে নারীর অবদান আছে না নাই? অতএব নারীকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। দেখেন, আবার কখনো এই কথা বলবেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামে অনেক অবদান রয়েছে। অতএব
নারীর মর্যাদা রয়েছে, নারীর সম্মান রয়েছে। সেই নারীকে যদি আপনারা হাত মোজা পা মোজা লাগাইয়া বোরকার ভিতরে ঢুকাই রাখেন, তাহলে নারীকে অসম্মান করা হবে। আপনারা কি এই কথার সাথে একমত হবেন নাকি? আচ্ছা, এবার আসুন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও ঈমানের দাবি পূরণ করেছেন। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের কাছে একটা প্রতিনিধি দল পাঠালেন। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাটের পাঠানো সেনাবাহিনীর হাতে তারা সবাই অ্যারেস্ট হয়ে গেলেন, ধরা পড়ে গেলেন। তাদেরকে ধরে রোম সম্রাটের সামনে নিয়ে আসলো। রোম সম্রাট বললেন, তোমরা ঈমান ত্যাগ করো। তারা বললেন, না, আমাদের পক্ষে ঈমান ত্যাগ করা সম্ভব নয়। তাদেরকে টর্চার করলো, তারপর তারা ঈমান ত্যাগ করলো না। সেনাবাহিনীকে দায়িত্ব দিল, বিশাল বড় একটা চুলা তৈরি করো, সেই চুলার মধ্যে তোমরা একটা কড়াই বসাই দাও, আর সেই কড়াইয়ের মধ্যে তোমরা পানি দাও। পানি দিয়ে সেই পানিটাকে তোমরা উত্তপ্ত করো, আর মুসলমানদের একজন একজন করে সেই কড়াইয়ের মধ্যে উত্তপ্ত পানির মধ্যে ঢেলে দাও। আমার বন্ধুগণ, যখন তাই করলো, পানি উত্তপ্ত হলো, একজন সাহাবীকে পানির মধ্যে ঢেলে দিল, উত্তপ্ত পানিতে তিনি সিদ্ধ হয়ে গেলেন, সেখানে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় আরেকজনকে আনা হলো, উত্তপ্ত গরম পানিতে ছেড়ে দিল, তিনিও শহীদ হলেন। তৃতীয় আরেকজনকে ওই উত্তপ্ত পানির মধ্যে ফেলে দেওয়া হলো, তিনিও শহীদ হলেন। এবার রোম সম্রাট বলল, এই মানুষগুলোকে এইভাবে না মেরে তাদের যে দলনেতা, তাদের যে প্রতিনিধি দলের প্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে ফেলে দাও। তাকে যদি উত্তপ্ত গরম পানিতে ফেলে দাও, অন্য সবাই আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে চলে আসবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পানির মধ্যে ফেলবে। যখন নিয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা গরম পানির কাছাকাছি গিয়ে এবার তিনি কাঁদা শুরু করলেন। কি করা শুরু করলেন? রোম সম্রাট বললে, থামো থামো থামো, ওরে উত্তপ্ত গরম পানির মধ্যে ফেলে দিও না। মন নরম হয়ে গেছে, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, ইসলাম ত্যাগ করবে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কান্না বন্ধ করে হেসে উঠে বললেন, হে রোম সম্রাট, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদি না, তাহলে তুমি কি জন্য কাঁদছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আল্লাহ পাক আমাকে একটা মাত্র প্রাণ দিয়েছেন, আমি কাঁদছি, আমি তো শহীদ হয়ে যাব, আমি তো আর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার সুযোগ পাবো না। আল্লাহ পাক যদি আমাকে 100টা রূহ দিতেন, তাহলে একবার শহীদ হতাম, এরপর আবার রূহ পেতাম, আবার জমিনের মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করতাম। এইভাবে 100 বার শহীদ হতাম, আর 100 বার আমি কাজ করতাম। সুবহানাল্লাহ। উত্তপ্ত গরম পানির কাছে দাঁড়িয়ে মৃত্যু সম্মুখে এই অবস্থায় তিনি রোম সম্রাটের সাথে এইভাবে উঁচু আওয়াজে কথা বললেন। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি ছেড়ে দেব, তুমি আমার সামনে আসো। গেলেন, এরপর প্রস্তাব রাখলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিবা। যদি তুমি আমার কপালের মধ্যে চুমু দাও, তাহলে সেই চুমুর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চুমু দিব এক শর্তে, সেটা হলো যদি আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরামকে ছেড়ে দেন, তাহলে চুমু দেব। বললেন যে ঠিক আছে, ছেড়ে দেব। আমার বন্ধুগণ, হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রোম সম্রাট, আমি আপনার কপালের মধ্যে চুমু দিব, শর্ত সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরামকে আপনি যদি মুক্তি দিয়ে দেন। বললেন ঠিক আছে, দেব। এরপর
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালের মধ্যে চুমু দিলেন, সবাইকে মুক্তি দিয়ে দিল। সবাইকে নিয়ে চলে গেলেন মদিনা। মসজিদে নববীতে পৌঁছার পর হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফা চুমুর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে মুক্ত করে নিয়ে এসেছে। অতএব আজকে আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সম্বর্ধনা দেব, আমরা তার কপালের মধ্যে চুমু দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে প্রশ্ন করলেন, আমি হচ্ছে মুসলমান, আপনি হচ্ছেন খ্রিস্টান, আপনি কেন আমার চুমু গ্রহণ করতে চাচ্ছেন আপনার কপালের মধ্যে? তখন বললেন যে আমার কোন সৈন্য এরকম যদি মুসিবতে পড়তো তাহলে যাদের হাতে আটকা পড়তো তারা যা বলতো তাই শুনতো, কিন্তু তোমাদের ঈমান এত মজবুত, তোমরা আল্লাহকে এইভাবে বিশ্বাস করো, তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ছাড়া আর অন্য কারো ভয় নাই, তুমি যদি আমার কপালে এই বীর পুরুষ একটা চুমু দাও তাহলে আমি হব ধন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উত্তপ্ত গরম পানির কাছে নেয়ার পর যখন তাকে ফেলে দিবে, তিনি কেঁদেছেন মৃত্যুর ভয়ে, কেঁদেছেন, তার আক্ষেপ, আফসোস, আমি যদি মরে যাই, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো শেষ, আমার যদি 100 রূহ হতো তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি 100 বার শহীদ হতে পারতাম। সুবহানাল্লাহ। সেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনে যদি পরীক্ষা আসে, আমরা পিছিয়ে যাব নাকি আমরা সামনে গিয়ে পরীক্ষা দেব? আমরা সামনে গিয়ে পরীক্ষা দেব। পরীক্ষা চলছে, কারো কারো জীবনে পরীক্ষা চলছে। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, যারা ইয়াবা কারবারি, যারা মদখোর, যারা জানা ব্যভিচারী, যারা ধর্ষণকারী, যারা খুনি, তারা দিব্যি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আর যারা কোরআনের কথা বলে, ইসলামের দিকে আহ্বান করে, বাতিল শক্তি তাদেরকে সহ্য না করতে পেরে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাচ্ছে। এমনকি আমার এই জাতির রাহবার, আজকের যে আমাদের মধ্যমণি, আমাদের রাহবার এখানে বসে আছেন, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর পর্যন্ত দাঁড়িয়ে হুজুরকে সম্মান করেছে, আমরা নিজ চোখে দেখেছি। সেই আল্লামা কোনো জেনাবে বিচারে লিপ্ত হন নাই, কোনো মাদকাসক্ত ছিলেন না, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। 13টি বছর জেল খেটেছেন শুধু আল্লাহর কথা বলার কারণে আর কোরআনের কথা বলার কারণে, ঠিক না বেঠিক? ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ইন্তেকাল হয়েছে। যদি আমাদেরও সেরকম জীবনে পরীক্ষা আসে, আমরা পরীক্ষা দেব। মৃত্যু যদি জেলখানায় আমাদের লেখা থাকে, জেলখানায় মৃত্যু হবে, তারপরও দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে এক সুতা পরিমাণ আমরা পেছনের দিকে যাব না, যাব না, যাব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ঈমানের উপর কথা বললাম। ওয়া উদখিলাল্লাযীনা আমানু, আদখালা ইউদখিলু, উদখিলা, ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, মৌখিক স্বীকৃতি দিয়েছে, আন্তরিক বিশ্বাস, তার পাশাপাশি ঈমানের দাবি পূরণ করেছে। আজকে ঈমানের উপর কথাটুকু রইল। আল্লাহ যদি কোনোদিন আবার আপনাদের এখানে বা আশেপাশে আসার সুযোগ করে দেয়, সেদিন ইনশাআল্লাহ আমলে সালেহার উপর কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন, আপনাদের সকলের আগমনকে কবুল করুন। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের জাতির রাহবার, এই বাংলার সিংহ পুরুষ, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে নসিহা পেশ করবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, রাসূলের রক্তের সম্মানার্থে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কেউ বাহিরে দাঁড়িয়ে থেকে আদবের খেলাফ কাজ করবেন না। মেহেরবানি করে প্যান্ডেলে এসে এত সুন্দর আয়োজনে আপনারা বসে যান, নীরবে আপনারা আলোচনা শুনবেন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে আমার জন্য এবং আমাদের আরেক মুরব্বী আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, হুজুরের জন্য হজরতের কাছে দোয়া চেয়ে
আমি আমার কথা শেষ করছি, বিদায় দিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি